বর্তমানে আমাদের ঢাকা শহর অবস্থা হচ্ছে এই। এটা হচ্ছে ঢাকা ভার্সিটির টিএসসি মেট্রো রেল স্টেশনের নিচে। এই জায়গায় সব সময় এরকম জ্যাম থাকে। মানে সচরাচর আপনি যখন আসবেন তখন দেখবেন এই জায়গায় এরকমই জ্যাম থাকে। এই জায়গায় এই যে অটোরিকশার কারণে এরা এখানে একটা লেনে সিরিয়াল করে রাখে, একটা দুইটা লেনে সিরিয়াল করে রাখে, এক লেন এরা উল্টা যায়, আর অন্যান্য লেনগুলো এভাবে দাঁড়ায় থাকে। আপনি যদি এই মেট্রো রেল স্টেশনের সময়, মানে মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে যান, তাহলে আপনার মোটামুটি অনেক সময় নষ্ট হবে। আপনি ভালো ভোগান্তিতে পড়বেন এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানের কি অবস্থা। দেখেন, চারদিকে শুধু অটোরিকশা, অটোরিকশা, অটোরিকশা। মানে এদের কোনো নিয়ন্ত্রণ নাই, এদের কোনো ব্রেক নাই, এদের কোনো নিয়ম কানুন নাই। না এরা নিয়ম কানুন বোঝে বা মানে। মানে এরা কোনো কিছুই করে না, এরা মানেও না, এরা বোঝেও না। বা এদেরকে যে কোনোভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বা ট্রাফিক নিয়ম সম্পর্কে এদেরকে একটা ধারণা দেওয়া হবে, এটাও কোনোভাবে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় না। এবং এদেরকে যে একটা নিয়মের ভিতরে আনবে যে না এরা এই নিয়মে চলবে, এই অটোরিকশাগুলা এই সিস্টেমেটিক্যালি চলবে, এরকম কোনো নির্দেশনা, এরকম কোনো নিয়মাবলী কোথাও নাই। না সিটি কর্পোরেশন, না কোনো পুলিশ প্রশাসন। মানে আমার কথা হচ্ছে যে একটা শহরে যদি এই লেভেলের অটোরিকশা থাকে, আপনি যেই দিকে তাকাবেন, আপনি ডাইনে বামে সোজা পিছনে সব দিকে অটোরিকশা দেখেন। মনে করেন এই যে সামনের একটা প্রাইভেট কার, এর সামনে একটা দামি গাড়ি, মানে লাখ লাখ টাকার গাড়ি, তার চারদিকে অটোরিকশা। এই এই গাড়িটারে যদি কোনোভাবে একটা অটোরিকশার কারণে অ্যাক্সিডেন্ট হয় বা অটোরিকশা যদি এই গাড়ির সাথে ধাক্কা লাগে বা অটোরিকশা লাগাই দেয়, তাহলে এই গাড়িটার ক্ষতিপূরণ কি তারা দিতে পারবে? দেখেন কি অবস্থা, কি একটা অবস্থা দেখেন। পুরো রাস্তাটা এদের কারণে জ্যাম পড়ে আছে। একটা কোনো অন্য কোনো গাড়ি আছে এই রাস্তায়? একটা গাড়ি আছে? সব রাস্তা তারা দখল করে আছে, সব রাস্তা। পুরো রাস্তা একদম এপাশ থেকে ওপাশ, ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডান পাশ, সামনে পিছনে সব দিকে অটোরিকশা, অটোরিকশা, অটোরিকশা। এদের কোনো নিয়মাবলী নেই, এরা কোনো নিয়ম মানে না। এবং এদেরকে আমরা নিয়ম মানাইতে পারি না। ঢাকার অনেক রাস্তা আছে, যেমন আপনি বনানী যান, আপনি গুলশান যান, আপনি উত্তরার মেইন রোড যান, এয়ারপোর্টের ওই মেইন রোডে যান, ওইসব রোডে কিন্তু এই অটোরিকশা নাই। দেখেন সামনে কি অবস্থা, এই যে এই প্রাইভেট কার, দেখেন কত দামি একটা গাড়ি, লাখ লাখ টাকার একটা গাড়ি, চারদিকে অটোরিকশা, টেসলা। ওই গাড়িওয়ালা কি চিন্তা করতেছে বলেন, বা তার কেমন লাগতেছে যে তার চারপাশে এই ভয়ঙ্কর অটোরিকশা বা টেসলা, সে মাঝখানে। যাই হোক, মানে আমরা বনানী, গুলশান বা হচ্ছে উত্তরার মেন রোড, এয়ারপোর্টের যে মেন রোড, এসব রোডে কিন্তু অটোরিকশা উঠতে পারে না, কারণ প্রশাসন তাদেরকে উঠতে দেয় না। তা আমরা আমরা সচরাচর কি বলতে পারি, যে যেমন আপনি ক্যান্টনমেন্টের ভিতরে যান, কোনো অটোরিকশা নাই। আপনি বনানী মেইন রোডে যান, কোনো অটোরিকশা নাই। আপনি গুলশানের ভিতরে যান, কোনো অটোরিকশা নাই। আমার কথা হচ্ছে যে যদি প্রশাসন সেই জায়গাগুলোকে সংরক্ষিত করে রাখতে পারে যে এখানে তারা উঠতে পারবে না, একদমই উঠতে পারে না, একটা গাড়ি উঠতে পারে না, তাহলে অন্যান্য রাস্তার ক্ষেত্রে কেন তারা এই ব্যবস্থা নেয় না? আমি বুঝি না কেন তারা এই ব্যবস্থা নেয় না, কেন তারা তারা এই লাগাম ছাড়া, হাল ছাড়া, এই অনিয়ন্ত্রিত একটা গাড়ি, যেটার কোনো ফিটনেস নাই, যেটার কোনো অনুমোদন নাই, যেটার কোনো ব্রেক নাই, যেটার কোনো নিরাপত্তা নাই, সেই গাড়ি তারা কেন এইভাবে রাস্তায় ছাড়ে এবং প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, প্রতিনিয়ত জ্যাম তৈরি হয়, প্রতিনিয়ত ঝামেলা, এই যে রাস্তায় জ্যামজট তৈরি হয়, মানুষের ভোগান্তি। তো এই আমার মনে হয় এটা সুবিধার থেকে ভোগান্তি অনেক বেশি, অসুবিধা অনেক বেশি। তো এটার ব্যাপারে যত বেশি মানে দ্রুত পদক্ষেপ নিয়ে যায় তত আমাদের জন্য ভালো হবে। নাহলে এরা যেই হারে বংশ বিস্তার করতেছে, আমি বংশ বিস্তারই বলে, মানে যেই হারে এরা বাড়তেছে, যেই হারে এরা মানে বাড়তেছে, মানে বংশ বিস্তার হইতেছে এদের, আসলে আমি কি বলবো, বাহ, দারুণ একটা চমৎকার, দেখেন ঘোড়াটা কত সুন্দর, অসাধারণ। যাই হোক, এই যে দেখেন দুই পাশ, এ পাশ ও পাশ, ডান পাশ বাম পাশ, সব জায়গায় তারা এই যে লেন দিয়ে দাঁড়াই আছে, একটা লেন দিয়ে শুধু যাবে, এটার জন্য এই জ্যাম। দেখেন, এই মেট্রো রেল থেকে 10 কদম হাঁটার দূরত্ব পার হইতে আমার 5 মিনিট সময় লাগছে। মানে কি একটা অবস্থা চিন্তা করেন। এদেরকে যত দ্রুত আমরা একটা নিয়মের ভিতরে আনবো, যত দ্রুত এদেরকে আমরা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আনবো, তত আমাদের শহরটা সুন্দর হবে। এই শহরে আমরাই বসবাস করি, এই শহরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, দেখেন কি অবস্থা, দেখছেন, ভবিষ্যৎ প্রজন্ম বসবাস করবে। তাই এদেরকে যত দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে, এই শহরটা সুন্দর হবে,
আমার আপনার বসবাসের জায়গাটা সুন্দর হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে আমরা শহরটা রেখে যাচ্ছি সেটা সুন্দর হবে। আর এই শহরের ট্রাফিক নিয়ম মানা প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব। আমি মনে করি আপনারা সবাই ট্রাফিক নিয়ম মেনে চলবেন, আপনারা সবাই সচেতন থাকবেন, ফুটওভারব্রিজ ব্যবহার করবেন, জেব্রা ক্রসিং ব্যবহার করবেন, বাস স্টপেজ ব্যবহার করবেন। এতে আপনার জীবনটাও সুন্দর হবে, শহরটাও সুন্দর হবে।